হাদিস শরীফের ভেতরে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি যাচ্ছিলেন কোথাও, তো তিনি দেখেন একটা জিন কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করতেছে। এই সাহাবীর নাম ছিল সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন কাবা ঘরের দিকে ফিরে জিনটা নামাজ আদায় করতেছে। জিনকে দেখে তিনি চিনে ফেলেছিলেন। এই জিনটার গায়ের ভেতরে পশমের জব্বা পরা ছিল। সাহাল চিন্তা করলেন, দুর্ভিক্ষের এই জামানায় এত দামি পোশাক পরে আল্লাহর কোন বান্দা ইবাদত বন্দেগী করে, তার সাথে আমার সাক্ষাতের প্রয়োজন। তিনি দাঁড়ায় থাকলেন। জিনের নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর হযরতে সাহাল তাকে সালাম করলেন। ওই জিনটা সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বলতেছে, আল্লাহর নবীর সাহাবী সাহাল, তুমি আমাকে দেখে এখানে দাঁড়ায় আছো, আশ্চর্য হয়ে আমি বুঝতে পেরেছি তোমার দাঁড়াবার পেছনের কারণ হলো আমার গায়ের এই জামার চাকচিক্য তোমাকে বিস্মিত করে ফেলেছে, আশ্চর্যিত করে ফেলেছে। শোনো সাহাল, আশ্চর্য হওয়ার কিছু নাই। এই জামা আমার গায়ে আজ 700 বছর পর্যন্ত লাগানো। একটানা 700 বছর আমার গায়ে জামাটি আমি লাগিয়েছি। তার বিবরণ হলো এই যে, এই জামা গায়ে দেওয়া অবস্থায় আমি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ লাভ করেছিলাম। আর ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়া থেকে দ্বিতীয় আসমানে আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে পয়গম্বর ঈসাকে আল্লাহ পাক আবার দুনিয়াতে আনবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 5.5 থেকে 600 বছর পরে এই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মেহমান, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনটা হযরতে সাহালকে বলছে, সাহাল, ঈসা আলাইহিস সালামকে এই জামা গায়ে দিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করেছি, আমি তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আর এই জামা গায়ে দেয়া নাখলা নামক ময়দানে নবীজি ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমরা জিনদের একটি দল সেখান থেকে যাইতেছিলাম। যাওয়ার সময় রাসূলের তেলাওয়াত শুনে আমরা আর যাইতে পারলাম না, সেখানে অপেক্ষা করেছিলাম। নবীজির তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি। আমি সেই জিন, সেই জামা আজও পর্যন্ত আমার গায়ের ভেতরে লাগানো। ও আল্লাহর নবীর সাহাবী সাহাল, মানুষেরা আমাদের ব্যাপারে ভিন্ন ধারণা করে যে আল্লাহ জিন নামে কোনো সৃষ্টি পৃথিবীতে রাখে নাই। তুমি আমাকে স্পষ্টভাবে দেখলে মানুষের কাছে ওপেন বলে দিও, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর মানচিত্রের ভেতরে রেখে দিয়েছেন। জিন শব্দের অর্থ হলো দৃষ্টহীন, যা মানুষ খালি চোখে দেখতে পারে না। খালি চোখে জিনদেরকে দেখা যায় না। যা খালি চোখে মানুষের দৃষ্টিসীমার বাইরে থাকে, এটার আরবি নাম হয় জিন, এটার বাংলা নাম হয় দৃষ্টিসীমার বাইরে, দৃষ্টহীন, মানুষ যেটাকে দেখতে পায় না। তবে পারলৌকিক জীবনে কিয়ামতের ময়দানে জিনদেরকে মানুষেরা দেখতে পাবে। জিনদের আদি পিতার নাম হচ্ছে সামুন, আর মানুষের আদি পিতার নাম কি? আদম। সৃষ্টি করেছেন জিনদেরকে আল্লাহ তাআলা, সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার আগে। কি করার আগে? মানুষ সৃষ্টি করার আগে জিনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করার আগে জান্নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জান্নাত সৃষ্টি করেছেন আগে, জাহান্নাম সৃষ্টি করেছেন পরে। তারপরে আল্লাহর দয়া সৃষ্টি করেছেন আগে, তারপরে আল্লাহর গজব তিনি সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করার আগে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন। চাঁদ এবং সূর্য সৃষ্টি করার পরে নক্ষত্র সৃষ্টি করেছেন। দিন সৃষ্টি করার পরে রাতকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর নদী নালা সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্থলভাগকে সৃষ্টি করেছেন। সমতল জমিন সৃষ্টি করার পরে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। ফেরেশতা সৃষ্টি করার পর জিনদেরকে সৃষ্টি করেছেন। জিন সৃষ্টি করার পর আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। মানুষের ভেতরে পুরুষকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন। পুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ নারী হাওয়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।